আসসালামু আলাইকুম। তো এ- এখন আমরা দেখব আমরা আমাদের শপিফাই স্টোরে কিভাবে ডোমিনেট করব। তো ধরেন ধরেন আমাদের শপিফাই স্টোরে আমরা শপিফাই থেকে ডোমিন না কিনে থেকে ডোমিন না কিনে আমাদের ধরেন আমরা হোস্টিঙ্গার বা নেমচিপ বা ব্লু হোস্ট থেকে ডোমেইন কিনছি, ঠিক আছে। এখন আমি আমার এই স্টোরটাতে এই ওয়েবসাইটটাতে কিভাবে ডোমিনেট করব সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার ডোমিনেট করা নাই, শপিফাইয়ের যে ডিফল্ট ইউআরএল সেটাই এখানে দেওয়া আছে। সো এখন আমি এই ওয়েবসাইটটাতে হোস্টিঙ্গার থেকে ডোমেইন এড করব। তো সেটি কিভাবে করব, সেটি করার জন্য আমরা চলে যাব হোস্টিঙ্গারে লগ ইন করবো। হোস্টিঙ্গার লিখে সার্চ করবেন, কারণ আপনি যেখান থেকে ডোমেইন কিনছেন সেখানে চলে যাবেন, জাস্ট লগ ইন করবেন সেখানে। তো আমরা হোস্টিঙ্গারে আসলাম, আসার পর লগ ইন করবো। তো এখানে আমাদের লগ ইন হোক। তো আমরা প্রথমে চলে যাব আমাদের শপিফাই স্টোরে যাওয়ার পরে আমরা এখান থেকে শপিফাই স্টোর থেকে আমরা যাব সেটিংসে। তো সেটিংসে আসবো, আসার পরে এই যে দেখেন ডোমেইন, এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা কানেক্ট এক্সিস্টিং ডোমেইনে ক্লিক করব। দেন এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআর ডোমেইনটা দিয়ে দিব, ওয়েবসাইটের ইউআরএল ডোমেইনটা দিয়ে দিব। এখানে দিব www ডট দেওয়ার পরে আমার ডোমেইনটা কি আছে। তো হোস্টিঙ্গারে আসলাম, ডোমেইনে ক্লিক করলাম, ডোমেইন পোর্টফোলিওতে আসলাম। আসার পরে আমরা আমাদের ডোমেইনটাতে ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে আমাদের ডোমেইনের নামটা কপি করে নিতে পারি। নেওয়ার পরে আমরা আমাদের শপিফাই স্টোরে চলে যাব, ডোমেইনে এখানে এটা পেস্ট করে দিব। দেওয়ার পর দেখেন আমার ডোমেইনটা হচ্ছে এটা। দেওয়ার পরে আমরা এখানে ভেরিফাই কানেকশনে ক্লিক করব। করার পরে আমরা চলে যাব আমাদের হোস্টিঙ্গারে আসলাম, আসার পর ডোমেইনে আসলাম, ডোমেইনে আসার পর ডোমেইন পোর্টফোলিওতে আসলাম। আসার পরে দেখেন ডিএনএস বা নেম সার্ভারে আমরা ক্লিক করব। করার পরে দেখেন এখানে অনেকগুলো আপনার সি নেম আছে, আমরা এখান থেকে কোনগুলা ডিলিট করে দিব, হচ্ছে এই সি নেম এগুলো ডিলিট করে দিব, সি নেম সব ডিলিট করে দিব। তো এখানে আমরা সি নেম যতগুলো আছে সব ফেলে দিব। তারপর আমরা টিএক্সটিও ফেলে দিব। তারপরে আপনার এই টিএক্সটি ফেলে দিব, এই এটা ফেলে দিব, এগুলো সব ফেলে দিব। এই রেকর্ডও আমরা ফেলে দিব। সো জাস্ট সি সি এ এগুলো থাকবে, ঠিক আছে। আর সবগুলো আমরা ফেলে দিব। দেওয়ার পরে এখন আমরা শপিফাই যাব, যাওয়ার পর দেখেন এখানে সি নেম এড করতে বলতেছে, ঠিক আছে, সি নেম। তো আমরা এখানে আসবো, আসার পরে দেখেন ম্যানেজ ডিএনএস রেকর্ড টাইপ, এখানে সি নেমে আমরা ক্লিক করব। এখানে আমরা সিলেক্ট করব সি নেম। দেওয়ার পরে এখানে আমরা দিব www ডট। দেওয়ার পরে এখানে আমরা আমাদের রিকোয়ার্ড ভ্যালু এটা দিব। দেওয়ার পরে আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করব। দেওয়ার পরে দেন আমরা এ রেকর্ড এড করতে হবে আমাদের, দেখেন এ রেকর্ড এড করতে বলছে। সো আমরা এ রেকর্ডের যে আমাদের রিকোয়ার্ড ভ্যালুটা এখানে কপি করব। করার পরে আমরা এরকমই থাকবে, এখানে জাস্ট আমরা আমাদের ভ্যালুটা দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট অ্যাড রেকর্ড। তো দেখেন আমার সি নেম এড হয়েছে, দেন আমাদের এ রেকর্ডও এড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, ভেরিফাই কানেকশনে ক্লিক করব। দেখেন আমার ডোমেইনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে এখন আমরা এখানে ক্লিক করব। করার পরে চেঞ্জ ডোমেইন টাইপ প্রাইমারি ডোমেইনে দিয়ে দিব
চেঞ্জ ডোমেইন টাইপ, ডান। সো এখন আমরা দেখি যে আমাদের ডোমেইনটা আসলে এড হয়েছে কিনা প্রপারলি। দেখেন আমাদের ডোমেইনটা কিন্তু প্রপারলি অ্যাড হয়ে গেছে, দেখছেন? এখন কিন্তু আমাদের ডোমেইনের নামটা এখানে শো করতেছে। সো এইভাবেই আপনারা আপনাদের ক্লায়েন্টের বা আপনাদের নিজেদের শপিফাই স্টোরে ডোমিনেট করতে পারবেন ফ্রম হোস্টিঙ্গার থেকে, ঠিক আছে? সো আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো কনফিউজ থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি আরও ইন ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে সো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।